জি, আসসালামু আলাইকুম। আমরা যারা এখানে সেলার অ্যাকাউন্ট খুলেছি তারা সম্ভবত সবাই এই ড্যাশবোর্ডটার সঙ্গে পরিচিত। আমরা লগ ইন করলে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারি, তাই তো? তো এখানে যেহেতু আপনারা সেলার অ্যাকাউন্ট খুলতে পারছেন, তার মানে এই পর্যন্ত আসতে পারছেন আশা করি সবাই। এখানে আসলে প্রোডাক্ট যখন আমি আপলোড করব তখন হলো সর্বপ্রথম বাম দিকে দেখেন কিছু মেনু আছে। এই মেনুগুলোর মধ্যে প্রোডাক্ট যে মেনুটা, এই মেনুতে ক্লিক করতে হবে। এই মেনুতে ক্লিক করার পরে যেহেতু আমার এই সেলার অ্যাকাউন্টে কোনো প্রোডাক্ট নেই তাই এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আপনাদেরও এরকম ফাঁকা দেখাবে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন প্রথমে হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করবেন। অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করার পরে দেখেন আমার এখানে অনেকগুলি অপশন আসছে, অনেকগুলি অপশন। এই অপশনগুলি আমি একটা একটা করে আপনাকে বলে দিচ্ছি। প্রথমে যেটা করবেন সেটা হলো আমার এই প্রোডাক্টের কি নাম। ধরেন যে যে প্রোডাক্টেরই হোক, আমার এই প্রোডাক্টটা মানে আপনাদের যে ধরেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট হতে পারে, কাপড় হতে পারে, অথবা অন্য কিছু হতে পারে, শু হতে পারে, যে যার যেটা প্রোডাক্ট। আমি এখানে জাস্ট টেস্ট নামে একটা প্রোডাক্ট আপলোড করছি, হ্যাঁ, জাস্ট টেস্ট নাম দিলাম। এখন এই প্রোডাক্টের প্রাইসটা কত? আমার এই প্রোডাক্টের প্রাইস ধরেন 2000 টাকা। আমি এই প্রোডাক্টটা কত টাকায় বিক্রি করতে চাই, আমি এখানে ধরেন আমি 1800 টাকায় দেব। এই টাকার হিসাবটা আমাদের অ্যাকাউন্টস টিম আপনাদের বুঝায় দেবে কত টাকা আপনি এখানে বসাবেন বা কিভাবে ক্যালকুলেশন করে বসাবেন, এটা আপনাকে অ্যাকাউন্টস টিম বলে দেবে। এরপরে হচ্ছে যে প্রোডাক্টটা আপনি দিতে চাচ্ছেন সেই প্রোডাক্টের এখানে ক্যাটাগরি আছে। আপনি এখানে কি ক্যাটাগরি, এই যে দেখেন এখানে আমাদের অনেকগুলি ক্যাটাগরি আছে, কি ক্যাটাগরিতে এটা আমরা দিতে চাই। আমি ধরে নিলাম আমার এটা অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজের মধ্যে কি আছে এখানে যে কোনো একটা আমি এটাই দেব। আমি যে কোনো কিছু এখান থেকে যে কোনো কিছু একটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি দেখেন এখানে আমাদের ট্যাগ আছে। এই ট্যাগটা আপনি চাইলে দিতে পারেন, আপনি ট্যাগটা না চাইলে নাও দিতে পারেন। এখানে ট্যাগটা আপনি চাইলে দিতে পারেন, অথবা ট্যাগটা না দিলেও আপনার কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এরপরে হলো আপনাকে একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে। শর্ট ডেসক্রিপশনটা কোনটা, আমি একটু ওয়েবসাইটে যাই তাহলে বুঝতে পারবেন। শর্ট ডেসক্রিপশনটা হলো আমার একটু আমার এটা এসে নিক তারপরে দেখাচ্ছি। দেখেন এই যে প্রোডাক্টটা আমার এখানে আছে, এই প্রোডাক্টটাতে ক্লিক করলে আমার এখানে ডান দিকে ছোট্ট একটা ডেসক্রিপশন দেখাবে। আচ্ছা, ওয়েবসাইটটা একটু লোড হয়নি। কোনো কারণে আজকে আমার এখানে নেট সম্ভবত একটু প্রবলেম করছে। এই যে দেখেন, এই যে এটা হলো প্রোডাক্টের নাম। এখানে নিচে ছোট্ট একটা ডেসক্রিপশন থাকে, কোন কোন প্রোডাক্টে থাকে, কোন কোন প্রোডাক্টে থাকে না। এই ছোট্ট ডেসক্রিপশনটা চাইলে আমরা এই জায়গায় শর্ট ডেসক্রিপশনে বসাতে পারি। আর লং ডেসক্রিপশন যেটা, এটা হলো টোটাল বড় ডেসক্রিপশন। বড় ডেসক্রিপশনটা কোনটা? বড় ডেসক্রিপশন হলো আপনার এই প্রোডাক্ট সম্পর্কে যা দেয়া থাকবে। এই যে এটা হলো আমার লং ডেসক্রিপশন, দেখেন এখানে টোটাল আমার লং একটা ডেসক্রিপশন আছে। এখান থেকে আমি ছোট্ট একটা জাস্ট এই এতটুকু একটা ডেসক্রিপশন এখান থেকে নিয়ে যাই, যেহেতু টেস্ট বেসিস করতেছি। আমি এই এটা এখানে বসায় দিলাম। এখানে বসায় দেওয়ার পরে আমি ছোট্ট একটা ডেসক্রিপশন এখানেও বসায় দেব। আমি শুধু এইটুকু রেখে দিলাম, দেখেন এইটুকু রেখে দিলাম, আর অন্য কিছু দিলাম না এখানে। এরপরে হচ্ছে আপনার এই প্রোডাক্টে স্টকে আছে কিনা, অবশ্যই এটাকে আপনাকে দিতে হবে স্টকে আছে কিনা, অথবা স্টকে নাই সেটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে প্রোডাক্টের কিছু যদি পার্চেজের জন্য কোনো নোট দিতে চান সেই নোটটা এখানে দেবেন। দেন তারপরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো এখানে আপনাকে একটা ছবি আপলোড করতে হবে। এই ছবি আপলোডের বিষয়টা যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম, যে এই ছবিটা প্রথমত যেটা আমাদের একটা নির্দিষ্ট সাইজ আছে ওয়েবসাইটটাতে। আমি যখন গেলাম তখন আপনারা একটু খেয়াল করে দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা ছবি একটা নির্দিষ্ট সাইজের আছে। এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একটা নির্দিষ্ট, এইটা হচ্ছে আমাদের একটা স্পেশাল প্রোডাক্ট, এই জন্য এখানে বড় আকারে শো করতেছে। এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নির্দিষ্ট একটা সাইজ দেয়া আছে। প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন বড় ছোট কিন্তু না, প্রত্যেকটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট সাইজ আছে।
এখন আপনি যে প্রোডাক্টটা দিতে চাচ্ছেন সেই প্রোডাক্টের সাইজটা কি হবে সেটা আমাদের গ্রাফিক্স টিম আপনাদেরকে সুন্দর করে বলে দেবে। তারপরে আমি বলছি আমাদের ছবির সাইজটা হলো 500x500 পিক্সেল। এই 500x500 পিক্সেল হতে হবে এবং অবশ্যই সেই ছবিটা ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে হবে এবং ছবিটা অবশ্যই ওএপি ফরম্যাটে হতে হবে। এখন এই যে যে তিনটা কথা বললাম, একটা হলো 500x500 পিক্সেল, একটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে হবে, তৃতীয়টা হলো ওএফপিতে হতে হবে। এখন এই ওএফপিটা কিভাবে করবেন, 500x500 কিভাবে করবেন যদি আপনি জেনে থাকেন তারপরেও গ্রাফিক্স টিম আপনাদেরকে একবার বলে দেবে। যদি আপনাদের কারো কোনো প্রবলেম হয় যে না আমি এই ছবিগুলি নিয়ে কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না বা ছবিগুলি নিয়ে আমি কাজ করতে পারবো না, তাহলে আমাদের গ্রাফিক্স টিমের একটা নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস আপনাদের কাছে দেয়া হবে। সেই ইমেলে আপনারা গ্রাফিক্স টিমকে ছবিগুলি পাঠিয়ে দেবেন। গ্রাফিক্স টিম পুরোটা কমপ্লিট করে আবার আপনাকে রিটার্ন করে দেবে। রিটার্ন করে দিলে তারপরে আপনারা এখান থেকে এই ডিটেলস গুলি সব পূরণ করবেন। সবগুলি এই ডিটেলস গুলি পূরণ করার পরে আপনি তারপরে হলো ছবিটা আপলোড করে পাবলিশ করবেন। পাবলিশ করলে আমি জাস্ট একটা ছবি, যে কোনো একটা ছবি এখান থেকে নেই। আমাদের এখানে মিডিয়াতে যেহেতু ছবি এই মুহূর্তে কোনো কিছুই নাই, আমাকে ছবি আপলোড করতে হবে কারণ আমার এখানে ব্ল্যাঙ্ক। কি ছবি নিতে পারি? আচ্ছা, যে কোনো কিছুই দেই, এটাই ধরেন আমি এটাকেই দিয়ে দিলাম। আমি আপাতত কোনো কিছু করছি না, এটাকেই আমি এই ছবিটাকে দিয়ে দিলাম, আপলোড করলাম, এখানে সেট করে দিলাম। সেট করলে দেখেন আমার এখানে ছবিটা শো করতেছে। এখন প্রোডাক্টের ছবি সর্বনিম্ন আপনারা 3টা ছবি দেবেন সর্বনিম্ন। আপনি চাইলে এখানে যে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে আবার আপলোডে যাবেন, আপলোডে গিয়ে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার যেখানে যে লোকেশনে ছবিটা আছে, ধরেন আমার যে লোকেশন এটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি এখানে, এই জন্য আমার এখানে আছে। এই লোকেশন থেকে আপনি যে কোনো 3টা ছবি, আমি এই পরের ছবি এটাকে দিয়ে দিলাম, অ্যাড করলাম। দেখেন এখানে আমার অ্যাড হয়ে গেছে। এখানে চাইলে এরকম প্লাসে ক্লিক করে আপনি আরো একটা ছবি এরকম আপলোড করতে পারবেন। যদি আগে থেকে আপলোড করা থাকে তাহলে গ্যালারিতে থাকবেই, আপনার এখানে মিডিয়াতে দেখাবে, আপনি মিডিয়া থেকে আবার সিলেক্ট করে দেবেন। অর্থাৎ আমি এখানে 3টা ছবি দিলাম। 3টা ছবি দেওয়ার পরে আমি এইটার নিচে এসে দেখেন এই যে সেভ প্রোডাক্ট। আর এই জায়গাটাতে আরেকটা জিনিস আমি বলি, যদি আপনারা প্রোডাক্টের রিভিউ চান যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটাতে, যে প্রোডাক্টটা এখানে পারচেজ হবে সেই প্রোডাক্টটাতে আমাকে রিভিউ দেবে, তাহলে আমাকে এইটাকে এনাবল করে দিতে হবে। এই যে নিচে দেখেন এটাকে এনাবল করে দিতে হবে। এনাবল করে দিলে আমার কাজ শেষ। আমি এখন একটা প্রোডাক্ট এখান থেকে জাস্ট নিচে এই যে দেখেন সেভ প্রোডাক্ট, এই যে দেখেন এখন এখানে আমার কিন্তু সাকসেসফুল দেখাইছে। আমার এই প্রোডাক্টটা অলরেডি ওয়েবসাইটে চলে যাওয়ার কথা। আমি একটু চেক করে দেখি আমার ওয়েবসাইটে চলে আসছে কিনা। আমার এই প্রোডাক্টটা আসেনি। আসেনি কারণ হলো আমার এটা টেস্ট, এই অ্যাকাউন্টটা আমার টেস্ট করা, মানে আমি এটা সেলার অ্যাকাউন্ট হিসেবে জাস্ট টেস্ট অ্যাকাউন্ট করেছিলাম, যে কারণেই আমার এখানে শো করতেছে না। আমি জাস্ট একটু লাইনে থাকেন, আমি একটু কাজটা করে দিই তাহলে এখনই শো করবে। একটু দেখেন আমার এই প্রোডাক্টের, যে প্রোডাক্টটা আমি এই মাত্র আপলোড করলাম সেই প্রোডাক্টটা আমার এখানে শো করবে। নেটটা অনেক স্লো। এত স্লো হলে তো হবে না।
আচ্ছা, এটা আসছে হলো অ্যাক্সেসরিজে, শপে যাই। কোথায় গেল প্রোডাক্ট? আচ্ছা, আমি সেলার অ্যাকাউন্টে একটু দেখে নিই আমার প্রোডাক্ট পাবলিশড হয়েছে কিনা। জি, আমার এই যে দেখেন, আমার এই জায়গাটাতে কিন্তু দেখাচ্ছে আমার প্রোডাক্টটা অনলাইনে। আপনি স্ট্যাটাসে দেখতে পারতেছেন আমার প্রোডাক্টটা অনলাইনে আছে, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এই যে দেখেন আমি এই প্রোডাক্টটা আমার অনলাইনে আছে কিনা আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, এই যে দেখেন আমার এই প্রোডাক্টটা এখানে অনলাইনে আছে। এখন আপনাদের যে কোনো একজনের কোশ্চেন ছিল যে আমার এই প্রোডাক্টটা যে সেল হলো বা আমাকে যদি কেউ অর্ডার করে তাহলে আমি দেখতে পারবো কিনা, তাই তো? এখন দেখেন একটা জিনিস, আমি এই লিঙ্কটাতে না ঢুকে আমি এখান থেকে একটু প্রোডাক্টটা চেক করে অর্ডার করি। ও, এখান থেকে তো অর্ডার করতে গেলে আমি অ্যাডমিন প্যানেলে আছি। রুবেল ভাই আছেন? জি ভাই আছি। রুবেল ভাই একটু অ্যাডমিন প্যানেল ছাড়া ঢুকে প্রোডাক্ট একটু অর্ডার করেন, আমি এনাদেরকে সেলার অ্যাকাউন্ট থেকে দেখায় দিই। আমি যে প্রোডাক্টটা এইমাত্র আপলোড করলাম এই প্রোডাক্টটাকে একটু মানে অ্যাড টু কার্ট করে দেন। আচ্ছা দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমি এখান থেকে করতে পারি। এই যে দেখেন আমি এই প্রোডাক্টটাকে অর্ডার করব, চেক আউটে গেলাম। চেক আউটে যাওয়ার পরে এই যে এখানে যে কিনবে সে এখানে পুরো ডিটেলসটা এখানে পূরণ করবে। পূরণ করার পরে এখানে আমি ক্যাশ অন ডেলিভারি দিলাম, দিয়ে এখানে প্লেস অর্ডার করলাম। দেখেন আমি যখন এখানে প্লেস অর্ডার করলাম, প্লেস অর্ডার করার সঙ্গে সঙ্গে আপনার প্যানেলে আপনি যেটা সেলার অ্যাকাউন্ট, এই যে দেখেন আমার এটা অ্যাকাউন্ট রিসিভ হয়ে মানে অর্ডার রিসিভ হয়ে গেছে, আমার এটা অর্ডার হয়েছে। এখন আমি একটু দেখি আমার অ্যাকাউন্টে এসে যে আসলে আমার এটা অর্ডার হলো কিনা। আমি প্রোডাক্টে আসলাম, প্রোডাক্টে আসার পরে দেখেন এই যে অর্ডার নামে যে ঘরটা, এখানে আসবো, এই মেনুতে আসবো। অর্ডার মেনুতে এসে আমি দেখবো যে আসলে এই প্রোডাক্টটা আমার অর্ডার হয়েছে কিনা। এই যে দেখেন হয়েছে, এই যে 10 সেকেন্ড আগে আমার একটা অর্ডার হয়েছে, দুইজন অর্ডার করেছে। আপনাদের যে কোশ্চেনটা ছিল যে আমার আমার প্রোডাক্টে যে অর্ডার হলো আমি দেখতে পারবো কিনা, দেখা যাচ্ছে? জি দেখা যায়। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই যে অর্ডারটা হলো এখানে তো অর্ডার নাম্বার দেখতে পারতেছি, এইগুলি দেখতে পারতেছি, এখানে প্রসেসিং আছে, কাস্টমারের নামও আমি দেখতে পারতেছি, কিন্তু আমি তো এনার ডিটেলস দেখতেছি না। এনার ডিটেলস যদি দেখতে চাই তাহলে দেখেন এখানে এই যে ভিউ নামে ডান দিকে দুটো চোখ আছে, এই চোখের এখানে এসে যদি আপনি ক্লিক করেন, এই ভিউ প্রোডাক্টে যদি আপনি যান তাহলে দেখেন আমার যে অর্ডার হয়েছে সেই অর্ডারের ডিটেলসটা আমি দেখতে পারবো। অর্ডার করেছে কাউসার ইসলাম, ঢাকা থেকে গাজীপুর, ঢাকা গাজীপুর। এনার এটা দিয়েছে হলো ক্যাশ অন ডেলিভারি, পেমেন্ট অর্ডার হলো ক্যাশ অন ডেলিভারি। এই যে পুরো ডিটেলস আপনি, এনার সঙ্গে একটা ফোন নাম্বারও দেয়া আছে, দেখেন এই যে এখানে একটা ফোন নাম্বার দেয়া আছে, তার ইমেল অ্যাড্রেস দেয়া আছে, কাস্টমারের নামও দেয়া আছে। আপনি চাইলে এনার সঙ্গে ফোনে কথা বলতে পারেন, অথবা আপনি যেহেতু দেখলেন যে হ্যাঁ আমার অর্ডার তো হয়ে গেছে, তাহলে আমি এই প্রোডাক্টটা তার এই ঠিকানায়, বিলিং অ্যাড্রেস যে ঠিকানাটা থাকবে এই ঠিকানায় আমি তাকে পাঠিয়ে দিতে পারি।